ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আচ্ছা, কি কথা বলা যায় বলো? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আর কি বলা যায়? মাইন্ডস এন্ড বডি ওয়াশ টুগেদার। আর কি বলা যায়? দেখে গেলেন তো হেরে গেলেন। আর কি বলা যায়? আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনি করুন, এমনিতে। আর কি বলা যায়? দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা ভালো কাজে সবসময় ব্যস্ত থাকতে হবে। যে ভালো কাজ হলো পড়াশোনা করা। আমরা SM সুলতান, আমাদের সময় খুবই কম, এই জন্য আমরা SM সুলতান নিয়ে ঝাঁপাই পড়ি। SM সুলতান সম্পর্কে প্যারাগ্রাফ লিখবো। তখন প্যারাগ্রাফটা তুমি জানো যে আমরা কিন্তু এখানে প্যারাগ্রাফটা যে লিখবো, আমরা 10-12টা সেন্টেন্স লেখার চেষ্টা করব। প্যারাগ্রাফ কখন হয়? এই একটা সেন্টেন্স লেখার পরে যদি একটা সেন্টেন্স শেষ হওয়ার পরে যদি সাথে সাথে আরেকটা সেন্টেন্স শুরু করে দাও, এভাবে ওইটা শেষ হলে যদি তৃতীয় সেন্টেন্সটা শুরু করে দাও, এভাবে লিখতে লিখতে দেখা যাবে যে একটা প্যারা হয়ে যায়। তখন এই একটা প্যারাকে একটা প্যারাগ্রাফ বলা হয়। বুঝতে পারছো? হ্যাঁ, এখন আমরা ওসব প্যারাগ্রাফ স্টাইলে লিখবো না। এখন আমরা লিখবো হলো সেন্টেন্স, একটার পরে একটা সেন্টেন্স নাম্বারিং করে লিখবো। এইগুলোই তুমি যখন একটার পর একটা লিখে দিবে না, তখন এটা প্যারাগ্রাফ হয়ে যাবে। ওকে, তো চলো শুরু করি। SM সুলতান আমরা কি বলতে পারি বলো তো? SM সুলতান ওয়াজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। ওকে, তারপর 2 নম্বরটা কি? 2 নম্বর বাক্যটা বলো। 2 নম্বর বাক্যটা হলো হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। বাক্যটা কি লিখতে পারলাম? 2 নম্বর বাক্যটা বলো তো দেখি, বলো, একটু বলো। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। ওকে, তিনি জন্মেছিলেন নড়াইলে 1923 সালে। তিনি 1923 সালে নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন, এভাবে বললে হবে। ওকে, তারপরে দেখো আমরা 3 নম্বর বাক্য কি লিখতে পারি। 3 নম্বর বাক্যটা লিখি। হ্যাঁ, 3 নম্বর বাক্যটা কি বলো তো? হি লাভড টু ড্র পিকচার। অর্থ কি? তিনি পছন্দ করতেন ছবি আঁকতে। বা সুন্দরভাবে কি বলা যায়? তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। আর এটা হলো আমাদের ওই যে উপরের সেন্টেন্সটাতে ম্যাচিং করার জন্য এইভাবে বললাম, ভেঙে ভেঙে আর কি। এটা সুন্দরভাবে বলার সিস্টেমটা হলো এরকম: তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। তিনি পছন্দ করতেন ছবি আঁকতে। হি লাভ টু ড্র পিকচার। ওকে, হ্যাঁ দেখ, তিনি পছন্দ করতেন আঁকতে, করতেন দাও, তিনি পছন্দ করতেন আঁকতে। হি লাভ টু ড্র পিকচার অফ ফার্মার, ট্রিজ, ভিলেজ, ইটিসি। বুঝতে পারছো? অর্থাৎ তিনি পছন্দ করতেন আঁকতে কিসের ছবি? কৃষক, গাছ, আম, গ্রাম ইত্যাদি ছবি, ইত্যাদির ছবি। সেখানে তাহলে আমরা 5 নম্বর বাক্যটা কি বলতে পারছি? যে হি ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ। তিনি কোথায় গিয়েছিলেন? কলকাতা আর্ট কলেজেও গিয়েছিলেন। হ্যাঁ, হি ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ ফর, এই যে ফর আছে এখানে একটা, ফর হতো জন্য, ফর হতো কি? ফর হতো জন্য। হি ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ ফর 5 ইয়ার্স, মানে 5 বছরের জন্য তিনি গিয়েছিলেন কলকাতা আর্ট কলেজে। কত বছরের জন্য? 5 বছরের জন্য। হি ওয়েন্ট টু কলকাতা আর্ট কলেজ ফর 5 ইয়ার্স। বুঝা গেছে? আচ্ছা, এখানে কি বলা যায় বলো? কিন্তু তিনি সেখানে ছিলেন কত বছর?
3 বছরের জন্য। তিনি সেখানে ছিলেন কত বছরের জন্য? 3 বছর। 3 বছরের জন্য। বাট হি ওয়াজ দেয়ার ফর 3 ইয়ার্স। দেন হি কেম এগেইন। কাম ব্যাক মানে ফিরে আসলো। আচ্ছা, এখন দেখো আমরা কি বললাম এখানে, প্রথম ভাগটা বুঝতে পারছো তো? কিন্তু তিনি সেখানে ছিলেন কত বছর? 3 বছর। আর 2 বছর কি করছে মনে করো, বা কিছু সময় সে ভ্রমণ করছে, এই জন্য সেই জায়গাটা ত্যাগ করে ফেলছে। বুঝতে পারছো? এ অনেক চালাক। সে 3 বছর পড়ালেখা করছে আর 2 বছর ট্রাভেল করছে, ট্রাভেল জ্ঞান অর্জনের জন্য। বুঝতে পারছো? তাহলে কি করছে দেখো, হ্যাঁ, বাট কিন্তু তিনি সেখানে ছিলেন কয় বছরের জন্য? 3 বছরের জন্য। বাট হি ওয়াজ দেয়ার, ওয়াজ অত কি? ওয়াজ অত ছিলেন, এই যে দেখো মার্ক করে দিলাম, ওয়াজ অত ছিলেন, আর দেয়ার অত সেখানে, বুঝলাম। ই অত তিনি। হ্যাঁ, বুঝলাম। বুঝছো? আর বাট অত কিন্তু কিন্তু। বাট হি ওয়াজ দেয়ার ফর 3 ইয়ার্স। ইয়ার্স বানানটা কেমনে? YEARS, ইয়ার্স। হ্যাঁ, কিন্তু তিনি সেখানে ছিলেন 3 বছরের জন্য। তারপর কি করলেন? তারপর তিনি ওই কলকাতা আর্ট কলেজ কি করলেন? ত্যাগ করলেন। দেন হি লেফট দ্য কলকাতা আর্ট কলেজ। লেফট অর্থ কি? লেফট অর্থ ত্যাগ করা। এই যে ত্যাগ করা। লেফট অর্থ হলো এই যে ত্যাগ করা। বুঝতে পারছো? লেফট বানান কেমনে? LEFT, লেফট। কলকাতা আর্ট কলেজ। বুঝা গেছে বিষয়টা? দেন হি লেফট, কলকাতা আর্ট কলেজকে ত্যাগ করলেন। রাইট, কলকাতা আর্ট কলেজকে ত্যাগ করলেন। দেন অর্থ কি? দেন অর্থ তারপর। তারপর তিনি কলকাতা আর্ট কলেজকে ত্যাগ করলেন। বুঝা গেছে? বুঝেছি। আচ্ছা, তারপর 8 নম্বরে আমরা যাব। এখন দেখো, তাহলে এটা কি কত নম্বর বাক্য? আমরা 8 নম্বর। তিনি ভ্রমণ করেছিলেন এশিয়া এবং ইউরোপের চারপাশে। He He visited, traveled around Asia and Europe. বা এখানে visited দেওয়া যায় হ্যাঁ, না? visited. He visited around Asia and Europe. Visited বানানটা কেমনে? যদি visited দিতে চাও, visited, এই যে visited, বুঝা গেছে? ওকে। He traveled or visited around Asia and Europe. তিনি এই যে ঘোরাঘুরি করার পর কি ঘোরাঘুরি করছিলেন? ট্রাভেল বা ভিজিটেড ইউরোপ, অ্যারাউন্ড ইউরোপ অ্যান্ড এশিয়া। তারপর তিনি কি করলেন? বাংলাদেশে ফিরে এসেছিলেন। দেন হি returned টু to বাংলাদেশ। Bangladesh. হ্যাঁ, অর দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ। তাহলে আমরা পরের বাক্যে যাই। পরের বাক্যে যায়। ভেরি গুড। আচ্ছা, এখন বাক্যটা আমরা কি বলতে পারি বলো তো একবার? তিনি প্রতিষ্ঠা করেছিলেন নন্দকানন এবং শিশু স্বর্গ ছেলে মেয়েদের জন্য। হি ইস্টাবলিশড, ইস্টাবলিশড অর্থ কি? প্রতিষ্ঠা করেছিলেন। হি ইস্টাবলিশড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন। বলো বাক্যটা দিয়ে বলার চেষ্টা করো। হ্যাঁ, হি established নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন, মানে সে প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা দেখো, তাহলে আমরা এই বাক্যটা কি বলতে পারি? হি ইস্টাবলিশড অর ফাউন্ডেড। ফাউন্ডেড অর্থ প্রতিষ্ঠা করা ছিলেন। হি ইস্টাবলিশড অর ফাউন্ডেড নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন, ছেলে মেয়েদের জন্য। He established or founded নন্দকানন and শিশু স্বর্গ for children. He established, তিনি প্রতিষ্ঠা করেছিলেন নন্দকানন এবং শিশু স্বর্গ ছেলে মেয়েদের জন্য। He established নন্দকানন and শিশু স্বর্গ for children. ওকে, দেখো এখন আমরা কি বলতে পারি? তিনি কি জীবন পছন্দ করতেন? তিনি গ্রামের জীবন পছন্দ করতেন বা গ্রাম্য জীবন পছন্দ করতেন। হি লাভড ভিলেজ লাইফ or he liked village life. তারপরে কি?
তিনি প্রকৃতিকে খুব পছন্দ করতেন। হি লাভড, এখানেও তুমি লাইকও দিয়ে দিতে পারো, হি লাইকড, হি লাভড অর হি লাইকড নেচার ভেরি মাচ। নেচার তো কি? নেচার, নেচার তো প্রকৃতি, বেরিয়ে তো খুব, বেরিয়ে তো খুব, আর মাছ খুব বেশি, মাছও তো কি? বেশি, ভেরি মাছ মানে খুব বেশি। হ্যাঁ, হি লাভড নেচার ভেরি মাচ। তারপরে আমরা দুটো বাক্য কি বলতে পারি দেখো। 13 নম্বর, তার ছিল অনেক কুকুর এবং বিড়াল। হি হ্যাড মেনি ক্যাটস অ্যান্ড ডগস। আর ছেলে মেয়েরা তাকে খুব পছন্দ করতেন। চিলড্রেন লাইকড হিম ভেরি মাচ। লাইকটা দেওয়া যায়, আর কি দেওয়া যায়? লাভড। না, শিশুরা। হ্যাঁ, শিশুরা, ভেরি গুড। শিশুরা, শিশুরা তাকে খুব পছন্দ করত। চিলড্রেন লাইকড হিম অর লাভড হিম ভেরি মাচ। ওকে, দেখো লাস্টের ইন দিকে আমরা, যশোর, হ্যাঁ, ইন যশোর যশোর হসপিটাল, এটা দিয়ে দিব, আর এটা দেওয়ার দরকার নেই। ওকে, দেখো, হি লিভড এ ভেরি সিম্পল লাইফ। এটা অর্থ কি বলো তো? হি লিভড, তিনি খুব সাধারণ জীবনযাপন করেছেন। হ্যাঁ, করেছেন বা পরিচালনা করতেন। এখানে তিনি সাধারণ জীবনযাপন করতেন। আচ্ছা, লিফট তো এখানে পরিচালনা দেওয়া যায় কিছুটা, পরিচালনা করতেন, তিনি পরিচালনা করতেন খুব সাধারণ জীবনযাপন, বা তিনি করতেন খুব সাধারণ জীবনযাপন, তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। হি লিভড এ ভেরি সিম্পল লাইফ। বুঝা গেছে? হি ডাইড ইন 1994 ইন যশোর হসপিটাল। আচ্ছা, ওটা দিলে দিয়ে দিতে পারো, আর না হয় এটা দেবো। হি ডাইড ইন 1994, তিনি 1994 সালে মৃত্যুবরণ করেন। ওকে, এই হলো আমাদের প্যারাগ্রাফটা ছিল। এখন আমাদের কথা হলো যে শেষের দিকে চলে এসেছি আমরা। আমাদের কিন্তু কী করতে হবে? মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার। দেহ এবং মন একসাথে কাজ করে, এই জন্য দেহকে সুস্থ রাখতে হবে, মনকেও সুস্থ রাখতে হবে। দেহকে কীভাবে আমরা সুস্থ রাখতে পারি? দেহের ব্যায়াম, শরীর চর্চা, ঘাম ঝরানো ব্যায়াম করতে হবে। 40 মিনিট হোক, 50 মিনিট, 1 ঘন্টা, হ্যাঁ, শরীরে ব্যায়াম করতে হবে। আর মনকে সুস্থ রাখার জন্য কি করতে হবে? মনের ব্যায়াম করতে হবে। মনের ব্যায়াম হলো ধ্যান বা মেডিটেশন। মনের ব্যায়াম কি? মনের ব্যায়াম হলো মেডিটেশন, ধ্যান অথবা প্রার্থনা, কুরআন তেলাওয়াত, ঠিক আছে, দরুদ শরীফ, জিকির আজকার, এই আর কি। আর হলো তোমরা কি করবে? অবশ্যই বাবা মার কথা মতো চলবে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবা খুশি হলে আল্লাহ খুশি, বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট, বাবা মা খুশি হলে আল্লাহ তাআলা খুশি, বাবা মা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। ওকে, এই বলে আমরা ভিডিওটাতে শেষ করে দিলাম। তোমরা কিন্তু বাবা মার কথা মতো চলবে, বাবা মার সেবা করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, হ্যাঁ, এবং লাইক করে দিবে। আল্লাহ হাফেজ।